ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে? ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে? এটা অসম্ভব। এজন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। আমরা যারা লেগে থাকতে পারবো, আমাদের কপালকে উজালা করে দিবে কে? আর বিরোধিতা যারা করব তাদের সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও আমও শেষ, সালাও। একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক, আমরা চাই কি চাই না? এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না নাই? অবিবাহিত ধর্ষক হলে 80 ব্যাট, 100 ব্যাট। আর যদি বিবাহিত ধর্ষক হয় ডেথ পেনাল্টি। সৌদিতে করে হেড অফ, মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে এক কোপ মেরে গর্দানটা আলাদা করে দেয়, ঠিক কিনা? অনেক দেশে ডেথ পেনাল্টি করে হ্যাঙ্গিং এর মাধ্যমে, ফাঁসির মাধ্যমে। ধর্ষণের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না, কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আছে না নাই? নোয়াখালীর এক বোনকে ধর্ষণ করা হয়েছে, গোটা বাংলার জামিনে এই নিউজটা আছে না নাই? কোরআনের বিচার থাকলে আলটিমেটাম হতো 24 ঘন্টা, 24 আওয়ার্স। 24 আওয়ার্স এর মধ্যে ধর্ষককে ডেকে এনে বাইতুল মোকাররমের স্কয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া হতো। বড় বড় চোরগুলোর হাত কেটে দেয়া হতো। কলা চোর, ডিম চোর, মুরগি চোর না, বড় বড় সাইজের চুরি যারা করে 1000 কোটি টাকা মেরে দেয়, দেশের 12টা বাজিয়ে দেয়, দেশের 10-এর সর্বনাশ করে, সিমেন্ট খাইয়া, টিন খাইয়া, রড খাইয়া সব হজম করে। ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাঁশ, তার মানে রড গেছে কই? হ্যাঁ, পেটে। এগুলোর এক একটার পেটে 10টা করে পাকস তুলে দিছে আল্লাহ। 10টা স্টোমাক না থাকলে রড হজম হয়? কথা কয় না। এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? কোরআনের রাজ যদি কায়েম হয়, এই সবগুলো বড় বড় চোরের বিচার হবে। লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে, আমরা সবাই দেখবো কেমন করে তাদের হাত কাটা হয়। ওই সমাজ আমাদের দেশে চালু হোক, আমরা চাই কি চাই না? তাহলে সোজা সাপটা হিসাব, এই 4টা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান, জোরে কোন ঠিক কিনা? আর এই 4টা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নাই? এক হচ্ছে আমার রব, 2 হলো আমার ইসলাম, 3 হলো আমার পেয়ারা নবী, 4 হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন। এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর আছে না নাই? এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বলা হবে। মুসলমানদের দেশে এই 4টা জিনিসকে কটূক্তি করা হবে, অপমান করা হবে, আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না। মুমিন চুপ করে বসে থাকবে, সেটা মুমিন নয়, সেটা মুনাফিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই? রাজি আছে মুসলমান? দুই হাত উঁচু করে আল্লাহর দেখা।